এমন কোন জিকির করা যাবে না হিমঘে হিমঘে বলে, যেগুলো কোনো জিকিরের শব্দের মধ্যে পড়ে না। আচ্ছা, হিমঘে হিমঘে এগুলো কি কোনো জিকির হতে পারে? এরপরে হাহু আহু এগুলো কি কোনো জিকির? সম্পূর্ণ স্পষ্ট রূপের ভণ্ডামি এবং আল্লাহর শানে জঘন্য পরিমাণ বেয়াদবি। এটা আমাদের দেশের মধ্যে অনেক জায়গার মধ্যে দেখা যায় প্রকাশ্য জিকির করতে গিয়ে আমাদেরকে মাঠে ময়দানে কেউ কেউ বিতর্কিত করতেছে। বিভিন্ন জিকিরের মধ্যে এমন এমন শব্দ বলতেছে, অনেকে জিকির করে হিমহে হিমহে, বিভিন্ন উলটপালট শব্দ, এরপরে বিভিন্ন রকম আপনার এমন এমন কিছু কথা বলে যেগুলো সম্পূর্ণ কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, এবং এই ধরনের শিক্ষা আউলিয়া ইকরাম আমাদেরকে দেয় না। আপনি জিকির করবেন সুন্দর শব্দে, আল্লাহর সুন্দর নামে আপনি আল্লাহকে ডাকবেন, এর মাঝে আপনি নবীর শানে আউলিয়া ইকরামের শানে বলবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি জিকিরের মধ্যে এমন কোন শব্দ বলবেন না যেই শব্দের দ্বারা মানুষ এই জিকিরটাকে হাসি ঠাট্টায় পরিণত করে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যাদের জিকির শুনে মানুষের অন্তরের মধ্যে জিকির করার দ্বারা মানুষের কলবে নূর পয়দা হয়, যাদের জিকির শোনার পরে মানুষের অন্তরের মধ্যে শয়তান আরো ওয়াসওয়াসা সৃষ্টি করে, মানুষ আরো অধিক পরিমাণে গাফেল হয়ে যায়, আল্লাহর শানে ওই জিকিরের মধ্যে বেয়াদবি করে ফেলে মানুষ, ওই জিকির করা কোনো অবস্থায় আমাদের জন্য উচিত হবে না। ওই রকম জিকির করা যাবে না। জিকির করতে হবে নবীজি যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, সুন্দর সুন্দর শব্দে আল্লাহর জিকির করতে হবে। এমন কোনো জিকির করা যাবে না হিমঘে হিমঘে বলে, বিভিন্ন উলটপালট শব্দ বলে, যেগুলো কোনো জিকিরের শব্দের মধ্যে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, হিমঘে হিমঘে এগুলো কি কোনো জিকির হতে পারে? এরপরে হাহু আহু এগুলো কি কোনো জিকির? সম্পূর্ণ স্পষ্ট রূপের ভণ্ডামি এবং আল্লাহর শানে জঘন্য পরিমাণ বেয়াদবি। এটা এ ধরনের বেয়াদবির থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকা তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।